তোমরা অনেকেই জিজ্ঞেস করছো দিদি তুমি এত রোগা হলে কি করে। তা আমি জানি না আমি কতটা রোগা হয়েছি, তবে হ্যাঁ সবাই যখন বলছো নিশ্চয়ই হয়েছি। তা তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো কিভাবে হয়েছো। সত্যি কথা বলতে গেলে মানে আমি সেইভাবে এক্সারসাইজ করার সময় পাই না, যতটুকু ঘরের কাজকর্ম এইভাবেই চলছে, ওটাই আমি মনে করি আমার এক্সারসাইজ হয়ে যায়। প্রতিদিন এক গাদা কাচাকুচি থাকে, সেগুলো করতে হয়। ঘরের প্রত্যেকটা কাজ নিজে হাতে করি, বাসন মাজা, ঘর মোছা, ঘর গোছানো, রান্না বান্না করা, এভরিথিং। তার সাথে হ্যাঁ যেটা করছি সেটা হচ্ছে খাওয়া দাওয়াটা একটু মেনটেন করছি। মেনটেন বলতে ভাত খুব অল্প পরিমাণে নিই, মানে খুব বেশি ভাত হলে 1 থেকে 1.5 কাপ, এর থেকে বেশি ভাত নয়। আর তার সাথে সবজিটা বেশি রাখছি, আর শশা তো থাকে। এই করেই কিন্তু মানে আমি প্রায় 3-4 মাস হলো না, তার বেশি হবে, তার বেশি হবে। এইভাবে এই রুটিনেই চলছি। হ্যাঁ মাঝখানে 1 মাস একটু রুটিনটা চেঞ্জ হয়েছিল, তার কারণ তোমরা প্রত্যেক বন্ধুই জানো আমার বাড়িঘরের কাজ চলছিল, সেইভাবে আমি রান্নাবান্না কিছুই করতে পারছিলাম না, হোম ডেলিভারি খেতে হয়েছে। তখন কিন্তু আমি মেনটেন করতে পারিনি, কিন্তু খাটাখাটনিতে না আর ওয়েটটা সেইভাবে বাড়েও নি, বরঞ্চ কমেইছে। তা এখন আবার নতুন করে সেই আগের রুটিনে ফিরে এসেছি, আর ওই রকমই খাওয়া দাওয়া করছি। আর এটা আমি মানে কন্টিনিউ করতে চাইছি, কারণ আমাকে আরও কিছু ওয়েট লস করতে হবে। তা সেই কারণে এইভাবে খাওয়া দাওয়া করেই কিন্তু আমি ওয়েট লস করেছি, এছাড়া কিন্তু আর বাড়তি কিচ্ছু নয়। হ্যাঁ তবে মানে ভাতের পরিমাণটা অনেক কমিয়ে দিয়েছি। আমার মনে হয় ভাতের পরিমাণটা মানে কার্ব জাতীয় খাবার দাবারগুলো যদি তুমি কম নিতে পারো, সেক্ষেত্রে দেখবে তোমাকে মানে ওয়েট লস করবার জন্য ভীষণ মানে কার্যকরী হয়ে থাকে। তা সেটাই করছি। আর নর্মালি যেরকম বাড়িতে যা রান্না হয়, যেটুকুনি রান্না হয়, সেই খাবার দাবারগুলোই কিন্তু খাচ্ছি। আমার জন্য কিন্তু আলাদা করে কোনো রান্নাবান্না হয় না, বা সেই খাবার দাবারগুলোও খাই না। সকালবেলা বড় জোর হয়তো জল মুড়ি, কোনোদিন ছাতুর শরবত, কোনোদিন একটু খই, কোনোদিন একটু কলা বিস্কুট, এইভাবে সকালবেলাটা খাই। দুপুরবেলা এই ভাত, সবজি আর শশা, মাছ মাংস যেটা থাকে সেটা, ডিম যেটা থাকে, আর রাতে একটা রুটি বা বড় জোর 2টো রুটি আর সবজি, দুধ যা থাকে, এইভাবেই কিন্তু খাচ্ছি। আর সন্ধ্যাবেলা 1 কাপ চা, 2টো বিস্কুট, এইভাবে। তোমরা অনেকে জানতে চেয়েছো বলেই ভিডিওটা করলাম। তোমরা এইভাবে করে দেখতে পারো, আশা করি তোমাদেরও কাজ হবে।